गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। तो आज के 23 एप्रिल ছেলের জন্মদিন। তো ছেলে এখনও ঘুমোচ্ছে, আজকে যতই স্কুলে যাবে না। আর সকালে দিদি এসে অনেক জোগাড়যন্ত্র করে দিয়েছে, মানে এখানে মানে সব কিছু ভাজা হয়ে গেছে, মানে কাটা হয়ে গেছে, এখানে কিছু ভাজা চাটও হয়ে গেছে আর সব জোগাড়যন্ত্র করে দিয়ে গেছে। এবার আমি রান্নাটা আমি করবো। আর ছেলেকে হচ্ছে স্কুলে পাঠাবো না, মাও হয়ে গেছে, মা ওদিকে জব করছে আর কি। আর ও একটু বাজারে যাবে, মাছ বাজারগুলো হয়নি, মাছ বাজারটা করে তারপরেও বাড়ি আসবে, মানে বাড়ি আসবে না, তারপরে আরও টুকটাক কয়েকটা কাজ আছে সেগুলো ছাড়বে, মানে একবার ঠাকুরশরীতেও যেতে হবে। তোমাদের কাছে এটাই ইয়ে রইল, আবেদন রইল, সবাই আমার ছেলেকে একটুখানি আশীর্বাদ করো ওর পঞ্চম শুভ জন্মদিনে। সবাই তোমরা গুরুজন যারা সবাই আছো সবাই ওকে একটু আশীর্বাদ করো, যাতে আগামী দিনে ও ভালো মানুষ হতে পারে। মানে এখন ভালো মানুষ হওয়াটা খুব দরকার। সব ভালো চাকরি পায় তো লোকে, ঠিক আছে, ভালো একটা এস্টাবলিশমেন্ট পায়, ঠিক আছে, কিন্তু ভালো মানুষ হওয়াটা খুব দরকার। তো সেটাই তোমরা আশীর্বাদ করো। তো এখন বেশি কথা না বাড়ি, কাজটাকে সারি। প্রণাম করো, প্রণাম করো, মামা প্রণাম করো। রোহিণী, লিও ভাইয়া, আন্টি এসেছিলেন। তো এসে অভিধানকে যে গিফটটা দিয়েছেন, সত্যি এটা প্রিসিয়াস, মানে এতটা, মানে কি বলবো, এর কোনো মূল্য আমি দিতে পারবো না, মানে কোনো মূল্য হয় না, মূল্যহীন। তো লিও ভাইয়া অনেক জায়গায়, লিও ভাইয়া ব্যাংকে চাকরি করেন, অনেক জায়গায় ফোন টোন করে যাবে, এখন তো 1 টাকার নোট অ্যাভেলেবেল নয়। তো সেই 1 টাকার নোট, মানে 1 টাকার নোটের বান্ডিল দিয়েছে, এত সুন্দর, মানে এটা মূল্যবান, অমূল্য আর কি, মূল্যবান অমূল্য কী বলবো, ভাষা নেই আমার। এত মানে ও যে এতটা ভালোবাসা পাবে এটাও আমি আশা করিনি, তাই না মা বলো? আরেকটা জিনিস, এটা তো হলো অনেকদিন ধরে ওরা আর কি খুঁজছে আর কি, যে অভিধানকে কী দেবো কী দেবো, খেলনা টেলনা তো দেয়, ওরা প্রায়শই দেয়, এখানে ওখানে যায় খেলনা নিয়ে আসে। তো এটা হচ্ছে মূল্যবান, আর ওরা সামনেই চলে যাবে এখান থেকে, তাই বলছে আন্টি, মানে কেঁদে দিচ্ছে আর কি রোহিণী, যে আমাকে হয়তো ভুলে যাবে, কিন্তু এই জিনিসটা হয়তো আমাকে ওকে মনে করাবে। আরেকটা জিনিস দিয়েছে, এই জিনিসটা একটা অদ্ভুতভাবে, এই যে এটা একটা রূপোর গণেশ, অদ্ভুতভাবে এটা ছেলের কাছে এলো, এটাও আন্টি মানে রোহিণী দিয়েছে, রোহিণী ওরা দিয়েছে। এইটা অনেকদিন আগে আমরা ওই সোনার দোকানে এমপি জুয়েলার্সে যে যাই, ওখান থেকে, ওখানে থাকে না সোনার দোকানে, তো সেটা এটা দেখে আমার ছেলে, মানে এরকম আর কি গণেশ ছিল, এটা গণেশটা অন্যরকম ছিল, দেখে ও আর কি বায়না করছিল, আমি এটা নেবো, আমি এটা নেবো। আর শিবও ছিল, শিবটাও বায়না করছিল, নেবো নেবো করছিল, তো আমরা দিইনি, মানে হয়নি, দেয়নি আর কি। তো সেইটা যে ভগবান চেয়েছে যে ওর কাছে আসবে, দেখো কত সুন্দর, গায়ে কাটা দিচ্ছে, হ্যাঁ, মানে ভগবান কি সুন্দর ওর কাছে চলে এসছে, আর কত মানে, হ্যাঁ আমরা দেইনি, যে মানে দিতে পারিনি আর কি। যাই হোক, মানে ভগবান ওর কাছে আসবে, মানে এই 5 বছরের জন্মদিনের প্রথম ওর গিফট। আমরাও কিছু এখনো দিইনি, মানে কোনো খেলনা বউ কিছু আমরাও দিইনি, মানে ওর দিলে, মানে এই জন্য সাথে সাথে আমি ওকে যশোদা মা বলে মানে অভিভূত করিনি ওকে, মানে বিশেষণটা যে ও দিয়েছিল। আর কাল রাত থেকে ওর প্রোফাইলে কত সুন্দর সুন্দর ভিডিও করেছে, আমি ছাড়বো, আমি টাইম পাচ্ছি না বলে ওর ভিডিও ওর থেকে নেওয়া হচ্ছে না, ছাড়বো, সে আমি সকাল থেকে তো এইদিকে ব্যস্ত, ওদের সঙ্গে শেয়ার করবো।
আগেও পালন করেছি, কিন্তু 5 বছর 10 বছর এগুলো এক একটা ইনিংসের মতন। তো এই 5 বছরটা আমাদের কাছে ভীষণ একটা স্পেশাল বার্থডে বলতে পারো, কারণ সত্যি কথা বলতে ওর অন্নপ্রাশন আমরা করতে পারিনি। মানে এই ঘরোয়া অনুষ্ঠান হয়েছে, হ্যাঁ ক্যামেরাম্যান ছিল, কিন্তু সেক্ষেত্রেও মানে ওই একটা গন্ডগোল বা একটা মানে কনভারসেশনের কোনো একটা গ্যাপিং ছিল, যার ফলে একটু গন্ডগোলও হয়েছিল। তো সেই কারণে সেই ভিডিওগুলো আমরা সেভাবে পাইনি আর কি। তো সেই কারণেই আমাদের ইচ্ছে ছিল যে অন্তত ওর 5 বছরের জন্মদিনটা একটু ভালো করে করব, একটু মনের মতন করে করব, যা যা আশা আছে, যা যা ইচ্ছা আছে সে সব কিছুই পালন করব। তো ঈশ্বরের কৃপায় এখনও অবধি টাচ উড এখনও অবধি খুব ভালো কাটিয়েছি, আর সেটা ওর ভাগ্যও বলতে পারো, আমাদেরও ভাগ্য বলতে পারো। তো দেখো ছেলের 5 বছর জন্মদিনে কি করব কি না করব এটা তো অনেক দিন ধরেই আমি প্ল্যান করছি, আর কি রান্না করব সেই প্ল্যানিংটাও কিন্তু বেশ কদিন ধরে চলছে, অনেক দিন আগে না, বেশ কয়েকদিন ধরে। তো প্রথমে তো ভেবেছিলাম দেখো সব মা বাবারই ইচ্ছা থাকে অনেক কিছু মানে করার, তো সেটা হয়ে ওঠে না, আর সময় বলতে পারো, বাজেট বলতে পারো। তো সেই বাজেটের কথাতেই আসি। ইচ্ছা ছিল রূপোর থালা বাসনে আর কি পুরোটা একটা সেট করে সেখানে আমি পরিবেশন করব। তো রূপোর থালা গ্লাস দুটো বাটি তো আছে, কিন্তু আরও তো লাগবে, তো সেটা এই মুহূর্তে আর থালাটাও না ছোট, মানে এটা ছোট প্লেটের মতন, তো সেই কারণে সেই সব কিছু অ্যারেঞ্জ করতে গেলে আরও মানে বাজেটটা ক্রস করে যাচ্ছিলো। তো তারপরে ভাবলাম যে মাটি খাঁটি, তো মাটির থালাই হচ্ছে বেস্ট। তো কাঁসার বাসন তো আছেই, তো সেটা প্রত্যেকবার দেওয়াই হয়। এর আগে একবার আমি মাটির থালায় দিয়েছিলাম, তো এবারে এই থালাটা না খুব কম টাইমে অ্যারেঞ্জ করতে হয়েছে। মানে ধরো ওর আজকে 23 তারিখ, 21 তারিখে ভাই মানে একজন মানে যার কাছ থেকে আমরা টপ নিই সেই ভাই 21 তারিখে কলকাতা গিয়ে মাল নিয়ে আসে, তারপরে সে একদিনে এই মানে তোমার ডিজাইনটা করে দেয়। তো যাই হোক, খুব তাড়াহুড়োর মধ্যে এইসব গেছে, আর তোমাদেরকে বলছিলাম যে 2 দিন ধরে বেশ আমাদের হেক্টিক দিন যাচ্ছে, এটা কেনা ওটা কেনা সব কিছু ছোটো জিনিস সব কিছু অ্যারেঞ্জ করা না খুব মানে একটুখানি মানে সমস্যারই ব্যাপার। তো যাই হোক, ঠাকুরের কৃপায় হয়ে গেছে। তো সকাল থেকে উঠে আমি আজকে অনেক রকমই রান্না করেছি, 5 রকমের ভাজা, 5 রকম না অ্যাকচুয়ালি 5 রকমের থেকে বেশিই হয়ে গেছে। সেই ভাজা ভাত তো হয়েইছে, আর তার সাথে সাথে আমি পোলাও করেছি, আর এদিকে 5 রকমের ভাজার সাথে মাছ ভাজাও রয়েছে, আর এদিকে রয়েছে ভেজ ডাল, মুগের ডাল হচ্ছে ভেজ ডাল, আর আলু পটল চিংড়ি হয়েছে, পনিরের একটা আইটেম হচ্ছে, কড়াই পনির বলতে পারো, মটর পনির বলতে পারো, আর দই কাতলা, আর চাটনি, আর দই, আর পায়েস তো হয়েইছে। তো আমি এখানে সব কিছু তো রেডি করে নিয়েছি, আর 5 রকম ফলেরও প্লেটটা আমি রেডি করে নিয়েছি। তার সাথে সাথে আরেকটা নতুন কিছু করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে এই যে দুটো মানে ভাতের আইটেম এখানে সার্ভ করা হয়েছে, একটা পোলাও একটা সাদা ভাত। তো ইচ্ছা ছিল মানে মনের মধ্যে প্ল্যান ছিল যে এটাকে একটা টেডি বিয়ার বা একটা কোনো মানে এরকম একটা মানে মুখের একটা দেবো আর কি। তো সেটাই ভাবছি যে কীভাবে করবো, মানে মাথায় তো ছিল কিন্তু আমি প্ল্যান করে রাখিনি যে কীরকম কোনটা রাখবো, কোন ভাজাটা রাখবো। যেটা হয় না মানে কিছু জিনিস দেখবে তুমি প্র্যাকটিস করে যাও ঠিকই, কিন্তু কিছু জিনিস ওই ফিল্ডে নেমেই বা পরীক্ষার হলেই দেখবে কিছু এমন কোশ্চেন চলে আসে যেটা কিনা তোমাকে ওই সময় বুদ্ধি খাটিয়ে বার করতে হবে। তো সেইটাই আর কি, মাথায় তো ছিল যে এরকম কিছু একটা করব, কিন্তু মানে কিভাবে কি করব সেইটা ভাবার ফুরসত আমি আর পাইনি, মানে কিভাবে ডিজাইনটা করব সেটা ফুরসতটা পাইনি, সেটা মাঠে নেমেই আমাকে মানে অভিজ্ঞতাটা অর্জন করতে হয়েছে। তো বারবার করে একবার এদিক দিচ্ছি এই করতে করতে আর মাথার মধ্যে না অনেক কিছু চলছে। এদিকে ওরা যারা ক্যামেরা করবে সেই ভাইয়েরা চলে এসেছে, আর এই জায়গাটা তো ছোট, সব কিছুর মধ্যেই তারপর নিজেও রেডি হলাম খুব তাড়াতাড়ি করে, মা ওদিকে রেডি হলো, পুজো দিল, মানে মা তো সকালে পুজো দিয়েছিল, কিন্তু মানে ঠাকুরকে ফুল টুল দিয়ে মালা টালা দিয়ে সাজানো সেই সবটাও আমাকে করতে হলো। তো সব কিছু মিলিয়ে একটুখানি মানে খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে।
অ্যাটলিস্ট আমি তো ভীষণ স্যাটিসফাইড। আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর সত্যি কথা বলতে এখন মোটামুটি আমার সব রেডি হয়েই গেছে, আর ছেলেকেও রেডি করে দিয়েছি, ওকে একটা নতুন ধুতি পাঞ্জাবি পরিয়েছি, বেবি হাগ থেকে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে মনে হয় না শেয়ার করেছিলাম। তো যাই হোক, দেখো তোমরা ভিডিওটা। উপরের দিকটা সুইং কর না, এইটার উপরটা সুইং কর না, তো প্রদীপটা দিকে নিপে গেল তো, কারণ প্রদীপের দিকে রাখি দাঁড়া। स्मरण करो कैसे अपने पिता की तरह अभिमान से भरे हुए थे, तो स्मरण करो कैसे हमें पराजित करने के लिए पूरी सृष्टि को संकट में তোমার মনে নেই এখন, আমার কিছু মনে পড়ছে না। उन्हें विवश होकर पराजय स्वीकार करनी पड़ी। स्मरण करो कैसे तुमने देवराज इंद्र का छत्र चुरा लिया था। भाई फंडा को तो फंडा सभी पर्याप्त नहीं होगा कर सो हमारे पापों का खड़प था। अरे किसने सामने देखा जब तुमने देवी गंगा के जल में अपना करके पूरा करना है, ठीक है। वही तो गाता है करी हम कौन दिखते तो वही गंदी है। तुम सामने से बोल रही हो ताका हूँ ऐसा ताका বড় হলে কি করবে? এই অবস্থা ঠিক করেছে ये सब देख के ये सारी बातें कि सबने अपने उन्होंने इस राक्षस पक्षी से युद्ध करके না অফিস চলে संभव तो है चीची, स्मरण है थूकना और पीड़ा और तो फिर इसके तन पे एक भी खरोच क्यों ना आया? सूचना देने के लिए बुलाओ है। आज मैं कान्हा के पीछे पीछे बन गई थी। हमको बता जो भी था ना साधारण जीव साथ दियो ना। हम गोपियों को अपनी योजना में सम्मिलित करें। तो मेरा विश्वास करो উল্টো করে দিক ঘুরে রাখো গোল তাহলে ভালো লাগবে। ঘুরে দাও একটু ঘুরে দাও আরেকটু ব্যাস সুন্দর। গাড়ির মধ্যে
কে এটা? আমাদের বাবা অভিধান বাবু। মা হওয়ার পর শিখেছি কিভাবে 1 ঘন্টা স্নান 5 মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ভুলতে হয়। আমিও কারো আদরের মেয়ে ছিলাম। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের কিছু ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ফুল স্টপ লাগাতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে অহেতুক বদনামি নিয়ে নিরুপায় হয়ে বেঁচে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ধৈর্য ধরে সংসার করতে হয়। হয়তো ইমোশনাল হয়ে অনেক কথাই বলে ফেললাম, কিন্তু সবকটা কথাই কিন্তু খুবই বাস্তব। তো যাই হোক, এখানে সবাই ওকে আশীর্বাদ করার পর আমি ওকে আশীর্বাদ করলাম আর ওকে এবার একটু খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পরে মাকে বললাম যে তুমি বাকিটা খাইয়ে দাও, কারণ আমাকে সবাইকে খাবার টাবার সার্ভ করতে হবে, মা যেটা পারবে না। আর তাড়াতাড়ি করে সবাই খাওয়া দাওয়া করে নিয়ে আমাকে এখানে দিদি সাজাতেও চলে এসেছে। খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়েছে, বুঝতেই পারছো ওইটুকু টাইমের মধ্যে। এবার বিকালেও আবার মানে সন্ধ্যাতেও আবার খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে হবে ভেন্যুতে। তো এখানে যে দিদির কাছে আমি যাই, যে বৌদির কাছে আমি যাই আরশি সাতসম্পূর্ণা হালিশহরে নবনগরে, সেই দিদি মানে ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে, ওনার ওখানে গিয়ে করতে হতো, ওনাকে রিকোয়েস্ট করাতে উনি বাড়িতে এসেছেন। আর সাজটা তো এখন চলছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন হয়েছে মানে সাজটা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সেদিনকে তো সবাই খুব মানে বাহবা দিয়েছেন। আর আজকে আশা করছি তোমরা যারা ওই দিন দেখোনি, যারা ভিডিওর মাধ্যমে দেখছো, তারা নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো এখন কটা বাজে রে সম্পাদি? 7:05 আর আমরা পৌঁছে গেছি। আমার একটু লেটই হয়েছে, সম্পাদি সবার আগে পৌঁছে গেছে, সম্পাদি জামাইবাবু জেঠি সবার আগে পৌঁছে গেছে, আমাদের একটু লেট হয়েছে। আমি আবার ক্যান্ডেল আর টুপি আনতে ভুলে গেছি, এখন আর ছবি তোলার পর্ব চলছে। চল গুড ইভিনিং। তো আজকে সেই দিনক্ষণ যেটার জন্য আমরা ওয়েট করছিলাম, সেটা হচ্ছে আমাদের অভিধানের 5th ইয়ার বার্থডে সেলিব্রেশন। যার বার্থডে অভিধান, আর অভিধানের শুধুমাত্র একটাই ফ্রেন্ড এসছে, আর সব ফ্রেন্ডরা আসবে। এই যে অভিধানের একজন ফ্রেন্ড, হ্যালো, এটা যে অভিধানের ফ্রেন্ড স্কুলে। লজ্জা পাচ্ছি, কিছু বলবে অভিধানকে? হ্যাপি বার্থডে বলো। লজ্জা পাচ্ছি।
কাটো কাটো হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার অভিধান হ্যাপি বার্থডে টু ইউ এদিকে দাঁড়া টুম্পাদি ও ম্যাডাম দাঁড়ান 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 এইদিকে দাঁড়া আজকে দুপুরবেলায় তুলেছে আর আজকে খুব সুন্দর করে একটা প্রেজেন্ট করেছে আমাকে দারুণ হয়েছে ফটোটা একটু ভালো মতো দেখাও তো তোমাদের সঙ্গে বেশ কয়েকটা ছবি আমি শেয়ার করছি ওর 1 বছর 2 বছর 3 বছর 4 বছরের জন্মদিনের ছবি তার সাথে সাথে এবছর এই 5ম জন্মদিনের ছবিও লাস্টে শেয়ার করছি তো তোমাদের কাছে প্রার্থনা তোমরা সকলে আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যাতে ও মানুষের মতো মানুষ হয় চেষ্টা করেছি একদম মনের মতন করে যতটা সবাইকে ভালো করা যায় সবার যাতে মানে ভালো লাগে সেরকমভাবে চেষ্টা করেছি একদম হার্ট থেকে চেষ্টা করেছি আশা করছি তোমাদের সকলের মন খুশি করতে পেরেছি আর তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মাঝে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তাহলে চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট